পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতির কথা হয়েছিল সেই যুদ্ধবিরতি আদৌ কি সম্ভব হয়েছে, এইটাই যেন এখন সব থেকে বড় একটা প্রশ্ন। কারণ ভারতীয় জাহাজে অ্যাটাক করা হয়েছে, সেই ছবি আমরা সেই ঘটনার কথা আমরা আপনাদেরকে জানিয়েছি। কিভাবে শেষ মুহূর্তে ভারতীয় নাবিকরা তারা একেবারে আর্তচিৎকার করে ওঠে সেই কথা আমরা আপনাদেরকে শুনিয়েছি। আর এই সব কিছুর মধ্যে এবারে প্রশ্নটা, না চাইতেও তাহলে কি ভারত জড়িয়ে যাচ্ছে? এবং অন্যদিকে আমেরিকা, এবং একদিকে যেটা দেখা যাচ্ছে চীন, রাশিয়া, ভারত, এই সব কিছু, এই সবকটা দেশ তাহলে কি ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে? তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি? এবং এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্রশ্ন, আমরা প্রায় সময় দেখছি যেন প্রত্যেক দিনই প্রায় রাত হলেই কোনো না কোনো জাহাজে অ্যাটাক, এমন খবর এসে পৌঁছচ্ছে আমাদের ভারতে। তাহলে কি আজ রাতেই হয়ে যেতে পারে আবার কোনো যুদ্ধ? আবার কি আজ রাতে বেঁচে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা? এমন প্রশ্নটা বর্তমানে ঘোরাফেরা করছে। আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন শৌর্য চক্রপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রায়। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। স্যার, বিগত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখছি যে একেবারে হরমুজ প্রণালী, ওমান সাগর উত্তপ্ত হয়ে রয়েছে। কখনো আমরা দেখলাম যে ভারতীয় পতাকাবাহী জাহাজের ওপরে অ্যাটাক করা হলো, কখনো আমরা দেখতে পাচ্ছি যে ইরানি পতাকাবাহী জাহাজের ওপরে অ্যাটাক করে দিচ্ছে আমেরিকা। কি হচ্ছে? তাহলে কি ধীরে ধীরে একটার সঙ্গে একটা দেশকে জড়িয়ে যাচ্ছে এবং আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায়? দেখো, যে ইনসিডেন্টটা, লেটেস্ট ইনসিডেন্ট যেটা হলো, সেটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট মনে করি। তার কারণ হচ্ছে যে ইরানের ভারতবর্ষের ওপর যে একটা ইরানের দিক থেকে একটা আক্রমণ হয়েছিল, সেটা কিন্তু এখনো সম্পূর্ণ খোলাসা হয়নি। সেটা অ্যাকচুয়ালি কি ধরনের ফায়ার হলো, ওয়ার্নিং শট ছিল না একটা ট্রিগার হ্যাপি কিছু ব্যাপার হয়েছিল, সেটার সম্বন্ধে ক্লিয়ার কোনো আমরা এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। না ইরানের দিক থেকে কিছু বলা হয়েছে, আমাদের দিক থেকে কিছু বলা হচ্ছে। এবারে আসি ইরানের একটা কমার্শিয়াল জাহাজ, যেটা অ্যাকচুয়ালি অয়েল ট্যাঙ্কার ছিল। সেই অয়েল ট্যাঙ্কার বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। বন্দর আব্বাস হচ্ছে স্টেট অফ হরমুজের একটু ওপরে নর্থ ইস্টের দিকে, নর্থ ওয়েস্টের দিকে। তা সেখানে আমেরিকান জাহাজ, নৌবাহিনীর জাহাজ, তারা প্রথমে সেই জাহাজকে চ্যালেঞ্জ করলো যে তোমরা এখান থেকে মুভমেন্ট করবে না, তার কারণ আমরা কিন্তু ব্লকেড করে রেখেছি তোমাদের বন্দর আব্বাসে, আমরা ঢুকতে দেব না। কিন্তু ইরানের সেই জাহাজ সেটা ইগনোর করলো। ইগনোর করার পর আমরা দেখলাম, বা বিশ্ববাসী দেখলো, সেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, যে আমেরিকান নৌবাহিনীর থেকে তাদের যে নেভাল কমান্ডো, তারা নৌবাহিনীর হেলিকপ্টারে করে এই ইরানিয়ান জাহাজের ওপরে আক্রমণ করলো, যেটা অ্যাকচুয়ালি আমরা বলবো যে বুটস অন গ্রাউন্ড যেরকম হয়, সেরকম একটা দেশের জাহাজের ওপর যদি এইভাবে আক্রমণ করা হয়, ফিজিক্যালি বুটস অন গ্রাউন্ড হয়ে গেল। তার মানে ইরানের যুদ্ধ জাহাজ না, সিভিলিয়ান জাহাজের ওপর আমেরিকান সোলজারদের বুটস অন গ্রাউন্ড তারা করলো, হুইচ ইজ সামথিং লাইক পাইরেট। জলদস্যুরা এই ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, যেমন সোমালিয়ান জলযুদ্ধ। তারা প্রথমে কমার্শিয়াল জাহাজকে ওয়ার্নিং দেয়, তারপর যখন তারা ওয়ার্নিং মানে না, তখন সেই তারা ছোট ছোট বোটে করে তাদের যে সোলজার, সেই সোলজাররা নানা ধরনের ইম্প্রোভাইজড দড়ির রশ্মি টশ্মি, সিঁড়ি টিড়ি ওই জাহাজের ওপরে ফেলে সেই জাহাজের ওপরে ক্লাইম করে ফিজিক্যালি সেই জাহাজের ওপর আক্রমণ করে জাহাজকে কন্ট্রোলে নেয়। তার কারণ এই সমস্ত কমার্শিয়াল জাহাজের মধ্যে অ্যাজ এ সিকিউরিটি খুব একটা কম পার্সোনাল থাকে, তাদের ওভার পাওয়ার করে দিয়ে সেই জাহাজকে কন্ট্রোল নেয়। একে বলা হয় সিজার অফ দি শিপ। মানে জলদস্যুরা এইভাবে জাহাজকে কন্ট্রোল করে জাহাজের সমস্ত কিছু লুটতরাজ করে ক্যাপ্টেনকে মেরে এই জাহাজগুলোকে কোনো জায়গায় ডুবিয়ে দিত। তা আমেরিকান নেভি যেটা করলো, তাহলে আমেরিকান নেভিকে আমি একটা জলদস্যুর নাম যদি দিই, খুব একটা ভুল আমি করব না, বা আমরা করব না, বা পৃথিবী করবে না। এই জায়গা থেকে আমি একটা কথা একটু জানতে চাই। এই যে একটা যেটা আন্তর্জাতিক সীমারেখায় এসে যে এরকম ধরনের যে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার লেভেলে এসে এরকম ভাবে কি ব্লকেট করে রাখতে পারে একটা দেশ? এটা কি কখনো সম্ভব, যেটা আমরা আমেরিকার ক্ষেত্রে দেখছি?
ইন্টারন্যাশনালি এটা একেবারে নট পসিবল। তার কারণ স্ট্রেট অফ হরমুজ যদিও ইন্টারন্যাশনালি সমস্ত জাহাজের জন্য এটা খোলা ছিল, ইরানের দিক থেকে এটা কন্ট্রোল হতো নর্দার্ন সাইড, আর ওমানের দিক থেকে কন্ট্রোল হতো সাউদার্ন সাইড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই যে স্ট্রেট অফ হরমুজ যে 33 কিলোমিটার যে তার যে উইডথটা, সেই 33 কিলোমিটারের মধ্যেও কিন্তু কতগুলো চ্যানেল আছে। সেই চ্যানেল দিয়েই এই বড় বড় জাহাজগুলোকে স্ট্রেট অফ ওমান থেকে আরব সাগরে পাস করানো যায়। হুম। সেইগুলো কন্ট্রোল করতো ইরান, ইরানের কন্ট্রোলে ছিল। সিমিলারলি যেখানে একটা ইন্টারন্যাশনাল সি ল আছে, সামুদ্রিক ল, যে এই এই জায়গা থেকে এটা ইন্টারন্যাশনালি সবাই তার ইকুয়াল কন্ট্রোল থাকবে, যে একটা এগ্রিমেন্ট সেখানে কিন্তু ইরান সাইন করেনি। সিমিলারলি এই ধরনের অনেক চোক পয়েন্ট আছে, কমার্শিয়াল চোক পয়েন্ট, যেগুলো ওয়ার্ল্ড ইকোনমিকে, সামুদ্রিক ইকোনমিকে কন্ট্রোল করে। সেখানে আমরা দেখেছি যে যে সমস্ত দেশের আন্ডারে, দেশের কাছেই ওই চোক পয়েন্ট গুলো আছে, সেই দেশগুলো এগুলোকে কন্ট্রোল করে। তারা তাদের রুলস রেগুলেশন বানিয়ে রাখে, সেই রুলস রেগুলেশন অনুযায়ী সমস্ত জাহাজ সেখান থেকে পারাপার করা হয়। কিন্তু এখানে আমরা দেখলাম যখন একটা যুদ্ধের পরিস্থিতি হয়, যেটা আমেরিকা শুরু করলো, এখন তো একটা নৌযুদ্ধ আমেরিকা শুরু করে দিল। এই নৌযুদ্ধের যে কি পরিণাম, আমার মনে হয় না এর পরিণাম খুব একটা ভালো হবে। তার কারণ আমেরিকা ব্লকেডের নাম করে আজকে শুধু ইরানের জাহাজকে আক্রমণ করে সেটাকে কিন্তু স্যার, সিজ এই যে করে। যে আপনি যে ইন্টারন্যাশনাল ওয়াটার লেভেলের কথা যেটা আপনি বলছেন, সেখানে তো শুধুমাত্র যে ইরানি জাহাজ আছে এমনটা তো নয়, একইভাবে তো রাশিয়ার রয়েছে, একইভাবে চীনের রয়েছে। তাহলে টার্গেটটাকে শুধুমাত্র ইরান, এবং ইতিমধ্যে রাশিয়া কিন্তু অনেকগুলো রণতরী আরও পাঠাচ্ছে, নাকি টার্গেটটা রাশিয়া এবং চীনের দিকেও ঘুরে যেতে পারে? দেখো, আমার মনে হয় না আমেরিকার সেই ধরনের ঔদ্ধত্য হবে। আমেরিকা এখন শুধু ইরানের পেছনে পড়ে আছে। হুম। আর যদি আমেরিকা, সেখানে চাইনিজ অনেক জাহাজ আছে ভেতরে, রাশিয়ান জাহাজ আছে, সেখানে যদি চাইনিজ বা রাশিয়ান জাহাজের ওপর আমেরিকা এই ধরনের সিজার, মানে ফিজিক্যালি আক্রমণ করে জাহাজকে যদি কন্ট্রোল করে, তাহলে তো বিশ্বযুদ্ধ অবধারিত। চাইনিজ আর রাশিয়ান, যেরকম সবাই জানে যে তারা কিন্তু এখন স্ট্রেট অফ হারমুজকে সার্ভেলেন্স করছে। তারা তাদের সাবমেরিন থেকে আরম্ভ করে নানা ধরনের যুদ্ধ জাহাজ সেখানে পেট্রোলিং করছে। তারা তারা দেখছে যে কোন দিকে এই ব্যাপারটা গড়ায়। কিন্তু আমার মনে হয় না আমেরিকার সেই ঔদ্ধত্য হবে যে চাইনিজ বা রাশিয়ান জাহাজের ওপরে এই ধরনের আক্রমণ করে সেই জাহাজগুলোকে সিজ করা। সেটা যদি করে, যদি আমেরিকা সেটা করে, আমেরিকার নৌবাহিনী সেটা যদি করে, তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত।